আচ্ছা, সিটিতে হচ্ছে আইসি ইঞ্জিনটা আছে। তো আইসি ইঞ্জিনে যেই স্যারের শিটটা দিছে, ওই শিটটাই মূলত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সব আছে আরকি। ঠিক আছে? তো ১ম এ আছে হচ্ছে মানে ইঞ্জিনের ২ টা প্রকারভেদ। একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন, একটা হচ্ছে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনটাই হচ্ছে আইসি ইঞ্জিন আরকি। তো এটার প্রকারভেদ মেইনলি আসে না, বাট তাও একটা বেসিক জিনিস জেনে রাখবা যে এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিনটা হচ্ছে যে সিলিন্ডার, এই যে ইঞ্জিন সিলিন্ডারটা ভিতরের দিকে থাকবে, আর বাইরের দিকে থাকবে এক্সটার্নালে। আর ইন্টারনালে হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারটা ভিতরের দিকে থাকবে। আর ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা বেশি, সেটা হচ্ছে ৩৫-৪০%। আর এক্সটার্নালের ক্ষেত্রে সেটা ১৫-২০%। বেসিক দুইটা জিনিসটা মাথায় রাখলে তো আর কনফিউশন হবে না। দেন হচ্ছে এখানে আছে হচ্ছে সিকোয়েন্স অফ অপারেশন ইন এ সাইকেল, মানে সে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের অপারেশন মানে ওয়ার্কিং প্রসেসে যে সাইকেলগুলো আছে সেটা ব্যাখ্যা করছে আর কি। তো আমরা এটা বলবো, এটা পরবর্তীতেও কাজে লাগবে। তার আগে জানি যে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন কয় ধরনের? ২ ধরনের। একটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন, আর একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। 2 স্ট্রোক ইঞ্জিন কাকে বলবো? যে ধরো হচ্ছে তোমার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের চিত্রটা দিয়ে থাকে, তাহলে আমি ব্যাখ্যাটা বলতে পারতাম। পরের পেজে চিত্রটা আছে, ঠিক আছে? এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট যে ড্র অ্যান্ড নেম দ্য মেইন কম্পোনেন্টস অফ আইসি ইঞ্জিন, দেন হচ্ছে কয়েকটা ব্যাখ্যা আর কি। তো ইঞ্জিনের ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে একটা সিলিন্ডারের মতো আছে না, এই যে সিলিন্ডার আছে, দেন হচ্ছে সিলিন্ডারের এই মাথাগুলো আছে, দেন হচ্ছে এখানে 2টা পাইপ আছে। একটা হচ্ছে ডান দিকে এই পাইপ, আর একটা হচ্ছে বাম দিকে এই পাইপ। এই পাইপের নামটা হচ্ছে ইন্টেল পোর্ট, আর এটা হচ্ছে এক্সজস্ট বাল্ব, ঠিক আছে? এক্সজস্ট পোর্ট আর কি, এক্সজস্ট পোর্ট এই যে। তো এই 2টা ওয়ার্ড তুমি পুরা শিটে অনেকবার দেখবা। তো এটা কাজটা কি সেটা বলি। এই পুরা ডিজাইনটা হচ্ছে একটা তোমার আইসি ইঞ্জিন বা আইসি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। তো এখানে হচ্ছে একটা সিলিন্ডারের মতো আছে না, তো তোমার হচ্ছে এই আইসি ইঞ্জিনটা কাজ করব। একটা ইঞ্জিন কখনই কাজ করে, ওই যে যেমন আইসি মানে কি ইন্টারনাল কম্বাশন, কম্বাশন মানে কি দহন। তো এখানে কিসের দহনটা ঘটবে? দহনটা ঘটবে হচ্ছে পেট্রোল আর হচ্ছে ডিজেল, মানে 2 ধরনের। তুমি পেট্রোল দিয়েও দহন করতে পারো, ডিজেল দিয়েও ঘটাইতে পারো। তো ধরো তুমি এই পথে এসে বাতাস দিবা, ঠিক আছে? বা হচ্ছে যে কোনো একটা উপাদান দিবা, দেন হচ্ছে তোমার হচ্ছে পেট্রোল বা ডিজেল এই পথেই আসবে, ঠিক আছে? এই পথে আইসা এখানে আইসা দহনটা হবে, এই যে সিলিন্ডারে এখানে এসে দহনটা হইলে দেন হচ্ছে যখন পুড়ে, ঠিক আছে, তখন হচ্ছে এই যে এখানে যে পিস্টনটা আছে, পিস্টন রিং, এটা হচ্ছে পাম্প করে। ধরো একবার হচ্ছে কম্প্রেসড হয়, এই জিনিসটা কম্প্রেসড হলে কী হয়? সংকুচন হয়। সংকুচন হলে এটা উপরের দিকে যায়, যখন প্রসারণ হয় তখন হচ্ছে এটা নিচের দিকে নামে আর কি, বুঝছো? তো এই পিস্টন রিংটা যখন হচ্ছে এখানে যখন এই জিনিসটা পুড়ে, যখন যে শক্তি, এটার কারণে তো পিস্টন রিং একবার উপরে উঠে নিচে নামে, ঠিক আছে? তো এটা উপরে উঠলে এই যে এখানে যেই কানেক্টিং রডটা আছে, এটাও তো উপরে ওঠে। দেন হচ্ছে এটা উপরে উঠলে এই যে এই জিনিসটা ঘুরে, ঠিক আছে? একটা ইঞ্জিনের কাজ কি? যে একটা চাকাকে ঘুরায়, ঠিক না? তো ওই ঘোরার জিনিসটা উৎপন্ন হয়েছে এই পিস্টন যখন পাম্প করে, তখন হচ্ছে এই রডটা হচ্ছে উপরে যায়, নিচে নামে। তো এটা নিচে নামার কারণে যে ক্রেন শ্যাফটের মাধ্যমে এটা ঘুরে। তো বেসিক জিনিসটা হচ্ছে এটা যে তোমার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনটা হচ্ছে দহন, কিসের দহন? পেট্রোল বা ডিজেল যে কোনো একটা উপাদান সাথে এক্সটার্নাল সাথে এক্সট্রা যে উপাদান দেবে বাতাস, সেটা হচ্ছে তোমার এই পথে আইসা এখানে সে দহন করবে, পুড়বে ওই জিনিসগুলা। পুরার পরে দেন হচ্ছে এখানে সে কম্প্রেসড হবে বা হচ্ছে এক্সপানশন হবে। এক্সপানশন হলে এখানে যে পিস্টন রিংটা আছে সেটা উঠানামা করবে, পাম্প করবে। এটা উঠানামা করার কারণে এই কানেক্টিং রড যেটা আছে সেটা হচ্ছে উঠানামা করার কারণে এই ক্র্যাঙ্ক শ্যাফটের মাধ্যমে এই জিনিসটা ঘুরবে। ঘোরার কারণে ঘূর্ণন শক্তি উৎপন্ন হবে, এটা দিয়ে হচ্ছে একটা ইঞ্জিন চলে, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক জিনিস। তো এই বেসিক জিনিসে তো আমরা কয়েকটা উপাদান পাইছি, সেটা হচ্ছে যে জিনিসটা ঘুরতেছে এই সিলিন্ডার তো মাস্ট। সিলিন্ডারের ভিতরে যে ইন্টেল পোর্ট দ্বারা হচ্ছে ডিজেল আর হচ্ছে তোমার পেট্রোল যে কোনো একটা উপাদান চাই, দেন হচ্ছে এক্সজস্ট পোর্ট। ও এক্সজস্ট পোর্টের কাজটা কি? ধরো ইন্টেল পোর্ট দিয়ে তো তুমি এই জিনিসটা ভিতরে দিছো, ভিতরে দেওয়ার পরে এখানে সে কাজ করছে, ঠিক আছে? কাজ করার পরে এখানে যেই পুরার পরে এটা ধরো কথার কথা 10 মিনিট কাজ করলো, দেন হচ্ছে এখানে এইটা দিয়ে তো হবে না, দেন আবার তোমার ডিজেল বা পেট্রোল বা দেন হচ্ছে ইনপুট করা লাগবে না? দেন হচ্ছে ইনপুট অলওয়েজ হচ্ছে ইন্টেল দিয়ে করা হবে, ঠিক আছে? ইন্টেল পোর্ট দিয়ে করবা। আর হচ্ছে এক্সজস্ট পোর্ট দিয়ে হচ্ছে যেই আবর্জনাটা হইব পুরার পরে, ওইটা হচ্ছে এক্সজস্ট পোর্ট দিয়ে বেরিয়ে যাব। দেন হচ্ছে আবার যখন নতুন করে প্রবেশ করবে ডিজেল বা পেট্রোল, দেন হচ্ছে এখানে আবার দহন হবে, দেন হচ্ছে এটা পাম্প করবে, দেন হচ্ছে আবার এক্সজস্ট পোর্ট দ্বারা অবশিষ্ট অংশ বেরিয়ে যাবে। এটা হচ্ছে মূলত কার্যপ্রণালী আইসি ইঞ্জিনের, ঠিক আছে?